আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অভিনব, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাদের সামনে মানুষের কিছু জীবন কাহিনী এবং মৃত্যুর কাহিনী তুলে ধরব। আমরা জানি মানুষ দুনিয়া এসেছে, দুনিয়া থেকে একদিন বিদায় নেব ঠিকই। যেই সময়টা আমরা দুনিয়া থেকে ত্যাগ করবো, সেই সময়টা আমরা দেখব কেমন কঠিন দিন তার কাটে। মুসলমান আমরা এটা বুঝবো, সর্বপ্রথম আমাদেরকে জান কবজ করে তার আগে কারা ছিল, এভরিওয়ান। আমরা মুসলমান, আমরা দুনিয়াতে এসেছি। তার আগে আমরা দুনিয়ার হালচাল জানতাম না, বুঝতাম না। মায়ের গর্ভে থেকে দুনিয়া এসেছি, দুনিয়া থেকে আবার কবরে যাব। দুনিয়া থেকে যখন আমাদের শেষ ত্যাগ নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমাদের সামনে খাবার দাঁড়িয়ে যাবে। খাবার বলবে, আমার তোর এখান থেকে শেষ সমর্থন, আমাকে খাওয়ার মতন ক্ষমতা তোর নেই। খাবার চলে যাবে, পানি আসবে। পানি আসার পরে বলবে, আমার পানির পিপাসা শেষ হয়ে গেছে, তাই আমি চলে যাচ্ছি। এমন করতে করতে সমস্ত খাবার যখন নিজের কাছ থেকে বিদায় নিয়ে নেবে, দুই পাশে ডান দিক এবং বাম দিক, দুই পাশে দুই ফারিস্তা হাজির হয়ে যাবে। মুসলমান, আপনি ওই সময় একা হয়ে যাবেন। ওই সময় আপনার কাছে ফারিস্তা দাঁড়িয়ে থাকবে। আপনার সামনে যখন ফারিস্তারা যখন কোনো কথা বলবে, আপনি সেই আওয়াজ শুনতে পাবেন। আফসোস, দেখতে পাবেন না। ওই মানুষদেরকে কিছু বলতে পারবেন না। যখন মালাকুল মউত আপনার জান যখন কবজ করবে, মালাকুল মউত আপনার জান যখনই কবজ করবে, আপনি বিকট আওয়াজে চিল্লাবেন, চিৎকার করবেন, ডাক দিবেন, মানুষকে বলবেন, আমাকে বাঁচাও, আমাকে সময় দাও, আমাকে এতটা কষ্ট দিও না। আপনি কতটাই চিৎকার করুন না কেন, যতই ডাক দেন না কেন, আপনার ভয়ের আওয়াজ শোনার নতুন কেউ থাকবে না। আপনার পাশে সেই দিন কেউ দাঁড়াবে না। আপনার বড় ভাই, আপনার বাপ, আপনার চাচা আপনাকে কেউ দেখবে না। সেদিন আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কি হচ্ছে, কি হবে। যখন আপনার চারপাশে ফারিস্তা ঘোরাঘুরি করবে, আপনি দেখবেন, ভাববেন যে কারা। মালাকুল মউত যখন আবার হাত বাড়িয়ে যখন আপনার জানটাকে কবজ করে নেবে, যখন চিটিয়ে পার করে নেবে, আপনার রূহ যখন শরীর থেকে আলাদা হয়ে যাবে, সেই সময় আপনি দুনিয়া থেকে ত্যাগ করে নেবেন, দুনিয়া থেকে আলাদা হয়ে যাবে। যদি আপনি ভালো হন, তাহলে আপনাকে সেই ভালো ফারিস্তার হাতে দেওয়া হবে। তারা আদব সহকারে আপনাকে আসমানের পথে নিয়ে চলে যাবে। যদি আপনি খারাপ হন, তাহলে আপনাকে ওখান থেকে কষ্টে নিয়ে যাবে। এমন কষ্টে যখনই আপনার রূহকে মালাকুল মউত শরীর থেকে টান দিয়ে বার করে ঝাটকা মেরে এক ফারিস্তার হাতে ফেলে দিলে, সেই ফারিস্তা হলো জাহান্নামী ফারিস্তা। ও ফারিস্তা আবার অন্য ফারিস্তার হাতে ফেলে দেবে। সে বলবে যে, গন্ধকার, এই মানুষের রূহ সহ্য নিচ্ছে না, সে জাহান্নামী বলে তার আত্মাকে আজকে ফারিস্তারা ছোড়াছুড়ি করে ফেলে দেবে। ফেলতে ফেলতে তাকে কষ্ট দিতে 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 এতটাই কষ্ট দিবে, সে কষ্ট করতে 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 সে ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত হয়ে সে পানি চাইবে, তাকে পানি দেওয়া হবে। দুনিয়ার মতন পানি নয়, ওই পানি দেওয়া হবে যেই জিনিসটা মানুষের ঘৃণা করে, অপছন্দ করে, চায় না, বুঝে না, দেখে না। পুঁজের মতন আকার দেখতে, পুজোর চাইতে নিকৃষ্ট খারাপ জিনিসকে পানি হিসাবে দেওয়া হবে। ওই মানুষটা পানিটা পান করে নেবে। যখনই ওটা পান করবে, তার শরীরটা ঝলসে জাহান্নামে তলিয়ে যাবে। জাহান্নামের আগুনে আপনাকে ঘিরিয়ে খেয়ে নেবে। ওই জাহান্নাম কি করে আপনি বুঝবেন আপনার জন্য এতটা কঠিন? ওই জান্নাত কি করে বুঝবেন আপনার জন্য আরামদায়ী খানা? আপনি বেঁচে থাকতে কিছু ভালো কাজ করুন, আমল করুন। কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, কাউসে কাউসার আছে। এখনো শুধরে যান, সময় আছে,
মানুষ আপনাকে ভুলতে দেরি লাগবে না। আজকে মরে যাবেন, কালকে ভুলে যাবেন। আপনি দুনিয়ায় ছিলেন এটাও কেউ বলতে পারবে না যে আপনার মতন মানুষ দুনিয়ায় ছিল না। এইভাবে চলেন না, যেইভাবে দুনিয়ার মানুষ বেবাক হয়ে যায়, পাগলা হয়ে যায়, আপনি ওইভাবে চলেন না। জাহান্নামে যদি একবার চলে যান, কি অবস্থা হবে আপনি নিজেও জানেন না। জাহান্নাম খুব খারাপ জিনিস। যে গিয়েছে সে বুঝেছে, যে যায়নি সে এখনো বুঝেনি। তাই আপনারা এই ভিডিওর মাধ্যম দ্বারা যদি কিছু জানেন বা কিছু শিখেন, একটু হলো আল্লাহকে ভয় করো, আল্লাহকে চিনেন, আল্লাহকে রাজি খুশি করেন। আসসালামু আলাইকুম।